তিনি কে ছিলেন যার দরবারে আল্লাহর হুকুমে দস্তরখানার হাড্ডিগুলো আবার জীবিত মোরগে পরিণত হয়েছিল, আর সেই দৃশ্য দেখে এক মায়ের হৃদয়ে জেগে উঠেছিল অটল বিশ্বাস? তিনি ছিলেন সুলতানুল আউলিয়া হজরত গাউসে পাক শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। একদিন এক মহিলা তার দরবারে তার ছোট্ট ছেলেকে নিয়ে উপস্থিত হলেন। বিনীত কণ্ঠে বললেন, হুজুর, এই শিশুটিকে আপনার কাছে রেখে যেতে চাই। আপনার আদর্শ ও ছায়াতলে থাকলে সে কিছু শিখতে পারবে। হজরত গাউসে পাক রহমতুল্লাহ শিশুটিকে গ্রহণ করলেন। এরপর সেই শিশু দরবার ও খানকাহের পরিবেশে থেকেই বড় হতে লাগল ইলম, আদব ও আত্মসংযমের মধ্য দিয়ে। বেশ কিছু সময় পর শিশুটির মা ছেলেকে দেখতে এলেন। তাকে দেখে তিনি ব্যথিত হয়ে পড়লেন। ছেলেটি আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে। কান্নায় ভেঙে পড়ে তিনি দরবার থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে দেখলেন গাউসে পাক রহমতুল্লাহের দস্তরখানা সাজানো আছে ফলমূল, মাংস ও নানা রকম সুস্বাদু খাবারে, অথচ তার সন্তান বসে আছে এক কোণে শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছে। মা তখন ব্যথিত ও ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, হুজুর, এটা কেমন নিয়ম? আপনি এত ভালো খাবার খাচ্ছেন আর আমার সন্তানকে দেওয়া হচ্ছে শুধু শুকনো রুটি? হজরত গাউসে পাক রহমতুল্লাহ তখন কোনো উত্তর দিলেন না। তিনি নীরবে নিজের খাবার শেষ করলেন। এরপর দস্তরখানায় অবশিষ্ট সব হাড় একত্র করলেন। দৃষ্টি আকাশের দিকে তুলে বললেন, বিসমিল্লাহি ইয়াকুন। অবাক করা দৃশ্য, সেই হাড়গুলো মুহূর্তের মধ্যেই একটি জীবিত মোরগে রূপ নিল। তখন তিনি মায়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যেদিন তোমার সন্তান এই মাকামে পৌঁছাবে সেদিন সেও প্রতিদিন মোরগের মাংস খেতে পারবে। এখনও তার তারবিয়াত চলছে, কারণ মানুষ যতক্ষণ না নিজের নফসকে দমন করতে পারে আল্লাহ ততক্ষণ তাকে অলৌকিক শক্তি দান করেন না। এভাবেই প্রকাশ পেয়েছিল হজরত গাউসে পাক রহমতুল্লাহের কেরামত, যার মূল শিক্ষা ছিল ধৈর্য, সংযম ও অটল বিশ্বাস। আপনিও যদি মনে করেন ধৈর্য ও বিশ্বাসী আসল কেরামত, তবে মন্তব্যে লিখুন সুবহান।